হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে আসছি আমাদের নিউক্যাসলের সাউথ শেলে। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা অপূর্ব সুন্দর জায়গা, একটা লাইট হাউস আছে যেটি কিনা আসলে অনেক অনেক বেশি পুরাতন। আর আমি আজকে আমাদের এই ভিডিওতে চেষ্টা করব আমার আশেপাশে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখতে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই রাস্তাটা ধরেই কিছু দূর হেঁটে গেলে একটা সুন্দর জায়গা আছে সমুদ্রের পাড়ে, যেখানে কিনা শীতকালের সময় সাধারণত সিলের দেখাও মিলে থাকে। এবং এই সিলগুলো কিন্তু আসলে সবগুলো এইখানে থাকে সারা বছর এমনটাও না। এই সিলগুলো উইন্টারের সময় চলে আসে আইসল্যান্ড থেকে অথবা নরওয়ে থেকে, কারণ এই সিলগুলো সাধারণত শীত পছন্দ করে থাকে এবং যখন উইন্টারের সময় হয় তখন তারা নতুন জায়গাগুলোতে আসে খাবারের সন্ধানের জন্য। আর আমাদের এখনকার লক্ষ্য তেমনই একটা জায়গা যাওয়ার জন্য যেখানে হয়তো বা ভাগ্য ভালো থাকলে আমরা কিছু সিলেরও দেখা পেয়ে যেতে পারি। আপনারা সবাই কিন্তু নর্থ সির যে বিষয়টা সেটা কিন্তু সবাই জানেন যে নর্থ সি, বাট আমার পিছনে যে সমুদ্রটা দেখতে পারতেছেন এইটাই কিন্তু হচ্ছে সেই নর্থ সি। এবং যদি আপনি ম্যাপে যদি আমরা এই বরাবর যাই তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব আইসল্যান্ড এবং তারপরে কিন্তু গ্রিনল্যান্ড। এবং এই দুইটা জায়গায় কিন্তু সব থেকে বেশি ঠান্ডা, এবং যেখান থেকে বলা চলে সারা পৃথিবীর উইন্টারের সময় ঠান্ডাটা কিন্তু শুরু হয়। তো যখন শীতকাল পরে উইন্টারটা আসে প্রপারলি তখন এই নর্থ থেকেই শুরু হয়, এবং আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের পরেই কিন্তু এখানে এই পাশে আসতেছে ইংল্যান্ড। এবং এই সমুদ্রটা যদি এইদিকে দেখি তাহলে কিন্তু চলে যাবে নরওয়ে, এবং এই দিক থেকেই উইন্টারটা আস্তে আস্তে ঠান্ডা বাতাসটা চলে যায় আমার মিডল ইস্ট প্লাস হচ্ছে এশিয়ার দিকে। এবং আমরা কিন্তু বাংলাদেশে এই ঠান্ডাটাকেই তখন শীতকালে অনুভব করতে পারি। যতই ঠান্ডা থাকুক, যতই ওয়েদার সব কিছুর প্রতিকূলেই থাকুক না কেন, সমুদ্রের এক পাশে সমুদ্র আর এক পাশে এরকম উঠে যাওয়া পাহাড়, আর মাঝখান দিয়ে এমনই পাথুরের রাস্তা দিয়ে হাঁটার এক অন্য ধরনের অনুভূতি, যা হয়তো বা নিজের সম্মুখে যদি কখনো না আসতাম এখানে হয়তো বা বুঝতেই পারতাম না। চারিদিকে একটা ঠান্ডা বাতাস এবং পাখির একটা কিচিমিচি আওয়াজে সিগালগুলো উড়ে বেড়াচ্ছে চারিপাশে, এবং তার সাথে আছে সমুদ্রের ঢেউয়ের শব্দ। সব কিছু মিলে জায়গাটা যেন এমন একটা পরিবেশ তৈরি করেছে যে এখানে যদি না আসা হতো তাহলে হয়তো বা বুঝতেই পারতাম না প্রকৃতি আপনাকে কতটাভাবে গান শোনাতে পারে, সমুদ্র কতটা শক্তিশালী হয়তোবা এই জায়গাগুলোকে দেখলেই আঁচ করা যেতে পারে। কারণ এই জায়গাগুলো সমুদ্রের ঢেউ আছড়ে পড়তে 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 একটা সময় এসে কিন্তু এমন একটা অবস্থা দাঁড়িয়েছে দেখে মনে হয় যে হয়তোবা পাহাড়ের জায়গাগুলো ভেঙে ধসে গেছে এমন কিছু, বাট না, এগুলো কিন্তু সবই সমুদ্রের পানি ঢেউয়ে হাজার হাজার বছর ধরে যখন একই জায়গায় এসে একটা কর্নারে এসে যখন এরা মিলিত হয় সমুদ্রের পানিগুলা, এই জায়গাগুলোকে পাথর, এটা কিন্তু মাটিও না, এগুলো কিন্তু পাথর, এই পাথরগুলোকে কিন্তু একদম খুইয়ে দেয়। সো আসলে এইটা থেকে অনেক কিছু শেখারও আছে, যে মানুষ যদি একটা জিনিস চায় এবং সেটার পিছনে যদি লেগে থাকে, আপনি যদি চেষ্টা করতেই থাকেন, একটা সময় যেয়ে কিন্তু সেই জিনিসটা সফলতা আপনি পাবেনই। নেক্সট 10 মিনিটের জন্য আমি একটি বেঞ্চে বসতে যাচ্ছি, এবং যেখানে বসে আমি আমার ড্রোনটিকে ব্যবহার করে চেষ্টা করব আপনাদের আমার এই রোমাঞ্চকর যাত্রার সহযাত্রী করতে। আর বলে রাখি, আমি যে বেঞ্চটাতে বসবো হয়তোবা এটা বানাতে 400-500 টাকার মতোই খরচ হয়েছে, বাট এখানে বসার পরে যেই ভিউটা সামনে আমি পাবো সেটা হয়তো বা পৃথিবীর হাজার হাজার কোটি টাকা দিলেও দেখা সম্ভব না। চলেন দেখাই। झूला झुलाए पनघट नदिया किनारे आंगन निंदिया तू आना हवा के संग मुझको भी तू दिखाना अपने रंग तेरा मेरा गलियों में उतरे फिरते फिरते रातों को यूं तकना तक के नानी की गोरी में सोना गोरियों के देश जाके नाना ये मेरी कहानी ये मेरी है कहानी। कोई
फिक्र थी न कोई बहाना, बुद्धि में था जैसे जमाना, कच्ची जुबान वो गीत गाना, नए खिलौने सबको दिखाना, मांग लिया जिंदगी से ज्यादा, छिन गया वो जिसने किया वादा, और लाए वो पल जो सुहाने, बीते थे जो वो गुजरे जमाने, ये मेरी कहानी, ये मेरी है कहानी। ओ ला 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 ला। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে সময় চলে এসেছে বাড়ি ফেরার। চেষ্টা করেছি আপনাদের ঘুরিয়ে দেখাতে এই সুন্দর জায়গাটিকে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।